আচার্য শুক্রাচার্যর নীতিতে বলা আছে, এ পৃথিবীতে এমন ধরনের কিছু পুরুষ আছে যারা জীবিত থেকেও মৃতের মতো তাদের জীবন কাটিয়ে দেয়। এরা জীবনে কোনো দিন উন্নতি করতে পারে না। এদেরকে সারা জীবন কাটাতে হয় অপমান, অপযশ আর দারিদ্রতার যন্ত্রণা সহ্য করে। এদের জীবন পশুর মতো তুচ্ছ হয়। এ বিষয়ে মহাজ্ঞানী আচার্য চাণক্য তার কয়েকটা নীতিতে বলেছেন, মানুষ তার অজ্ঞতার কারণেই নিজেকে নষ্ট করে ফেলে, জীবনে বেঁচে থাকার আনন্দ থেকে বঞ্চিত হয়, অবহেলিত হয়। এই নীতিগুলির মধ্যে 1. অন্য মানুষের মতো অজ্ঞ ব্যক্তিরও দুটো পা থাকে, কিন্তু সে অন্য মানুষের মতো হওয়া সত্ত্বেও পশুর মতো আচরণ করে। নোংরা কথা আর নোংরা আচরণের দ্বারা অন্য মানুষের মনে কষ্ট দেয়, যেমন করে শরীরে বিঁধে থাকা কাঁটা মানুষকে কষ্ট দিতে থাকে। 2. কিছু পুরুষ খারাপ চরিত্রের, অনিষ্টকারী ব্যক্তি ও নোংরা স্থানে বাস করা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে, তাদের সাথে ঘুরে বেড়ায়। এই ধরনের লোকেরা খুব তাড়াতাড়ি ধ্বংসের পথে চলে যায়। 3. যে ব্যক্তি চিন্তাভাবনা না করে, না দেখে, না শুনে সামর্থ্যের থেকে বেশি খরচ করে, দুর্বল হওয়া সত্ত্বেও লোকের সঙ্গে সব সময় ঝগড়া করে তৃপ্তি বোধ করে, সব রকমের স্ত্রীদের সঙ্গে যে ব্যক্তি সম্ভোগ করার জন্য উতলা হয়, সে অতি শীঘ্রই নষ্ট হয়ে যায়। 4. আচার্য চাণক্য বলেছেন, মানুষ তার কীর্তি, তার যশ, তার ভালো কাজের কারণে মৃত্যুর পরও অমর হয়ে থাকেন। অধার্মিক ব্যক্তি তো বেঁচে থাকা সত্ত্বেও মৃতের সমান হয়, তার কথা কেউ মনে রাখে না, সমাজে তার কোনো সম্মান থাকে না। 5. ব্যক্তির নিজের জীবন সম্মানপূর্বক কাটানো উচিত। অপমানিত হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, কারণ মরার সময় এক মুহূর্তের জন্য কষ্ট ভোগ করতে হয়, কিন্তু অপমানিত হয়ে বেঁচে থাকা ব্যক্তির প্রতি পদে দুঃখ ভোগ করতে হয়। এবারে আসুন দেখে নিই আচার্য শুক্রাচার্য তার নীতিতে নিকৃষ্ট ব্যক্তি ও সদ্গুণযুক্ত ব্যক্তি সম্পর্কে কি কি বলেছেন। আচার্য শুক্রাচার্য বলেছেন, যে কোনো গৃহী পুরুষকে পরিবারের সমস্ত দায়িত্ব সফলতার সঙ্গে পালন করতে হয়। সংসার প্রতিপালন করতে গিয়ে কোনো কষ্টকে কষ্ট মনে করা উচিত নয়। কোনো বিপদ বা সমস্যার মোকাবিলা বুক চিতিয়ে করা উচিত। নিজের কাজে কোনো অবহেলা, যেটা পরিবারের কষ্ট ডেকে আনবে, তা করা সঠিক নয়। যে ব্যক্তি সামান্য কষ্ট হলে নিজের কর্তব্যে ঢিলেমি করে, সে উন্নতি করতে পারে না। শুক্রাচার্য উত্তম পুরুষকে তার দায়িত্ব পালনের জন্য একটি শ্লোকে বলেছেন, ন কুটুম্ব ভৃতং যেন নাশিতা শত্রু অপি প্রাপ্যং সংরক্ষিতং নৈব তস্য কি জীবিতে ন বই। অর্থাৎ এক উত্তম পুরুষ নিজের পরিবারের ভরণ পোষণে সমর্থ হবে ও নিজের দুঃখ কষ্ট মেনে নিয়ে অন্যের সুখ সম্পর্কে চিন্তা করবে। সময় থাকতে শত্রুদের পরাস্ত করবে, অথবা কারুর সঙ্গে শত্রুতা থাকলে তা মিটিয়ে নেবে, কারণ শত্রুতা জিইয়ে রাখলে তা অনিষ্টকারক হয়। এইভাবে এক উত্তম পুরুষ জীবন নির্বাহ করে। যে এটা মেনে চলে না, তার জীবন বৃথা। তিনি আরেকটা শ্লোকে বলেছেন সেই সব পুরুষের কথা যারা জীবিত থেকেও মৃতের সমান। শ্রী ভীর্জিত ঋণী সুদরিদ্রশ্চ যাচক গুণহীনর্থহীন সনমৃতা এনো সজীবিকা। এর ভাবার্থ হল, 1. স্ত্রীর বশীভূত থাকা। যে পুরুষ অন্ধভাবে স্ত্রীর বশীভূত থাকে অথবা স্ত্রীর কথাই উঠবোস করে, তার বিনাশ হবেই। নিজের বিবেক বুদ্ধি হারিয়ে স্ত্রীর যে কোনো কথাকে যে মূলমন্ত্র করে, তার বিনাশ অবশ্যই হয়। যে ব্যক্তি স্ত্রীর অন্যায় আবদারও পূরণ করে চলে, সেই পুরুষকে মূর্খ বলে ধরা হয়। যে এক মহিলার কথা শুনে অন্য মহিলাকে কষ্ট দেয় অথবা নিজের প্রিয়জনের সঙ্গে শত্রুতা করে, তার মতো অধম কেউ নেই। পুরুষের কখনো স্ত্রীর প্রতি অন্ধ ভালোবাসা দেখিয়ে যুক্তিবুদ্ধি হারিয়ে ফেলা ঠিক নয়। স্ত্রীর যে কোনো কথাকে ধ্রুব সত্য মনে করে কাজ করা অনুচিত। 2. ঋণ গ্রহীতা। কোনো কোনো ব্যক্তির এমন অভ্যাস আছে যারা অপরের কাছ থেকে যখন তখন টাকা পয়সা ধার করে। অপ্রয়োজনীয় কাজের জন্য ঋণ গ্রহণ করা বা নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য ঋণ গ্রহণ করে নিকৃষ্ট ব্যক্তিরা। এদের সারা জীবন ঋণের বোঝা বয়ে বেড়াতে হয়। এরা কোনো দিন জীবনে উন্নতি করতে পারে না। সুখ শান্তি কি জিনিস এরা কোনো দিন বুঝতে পারে না। নিজের কাছে যতটুকু আছে তাতেই বুদ্ধিমান লোকেরা সন্তুষ্ট থাকে। অসুখ বিসুখ বা খুব প্রয়োজন ছাড়া কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয়। 3. যাচক হওয়া। যাচক হওয়া মানে চেয়ে চিনতে জীবন নির্বাহ করা। যে পুরুষ অন্যের উপার্জনের ওপর নিজের পেট ভরায়,
অন্য লোকের দ্বারা পালিত হয় সে নিকৃষ্ট হয়। এই রকম পুরুষের কোথাও কোনো সম্মান থাকে না। এরা কোনো দিন উন্নতিও লাভ করতে পারে না। নিজের শক্তি সামর্থ্য থাকতেও এরা অলসভাবে জীবন কাটায়। লোকের অপমান লাথিঝাঁটা এদের গায়ে লাগে না। 4. অত্যন্ত গরিব বা ধনহীন হওয়া। আচার্য শুক্রাচার্যের মতে ধনহীন ব্যক্তি জীবিত থাকা অবস্থায়ও মৃত্যু যন্ত্রণা ভোগ করে। গরিবের কাছে সংসার চালানোর মতো যথেষ্ট অর্থ থাকে না। তা সত্ত্বেও এরা কষ্ট করে উপার্জন করার চেষ্টা না করে ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নেয়। এই 4 ধরনের পুরুষ জীবনে কখনো উন্নতি করতে পারে না। এদের শেষ পরিণতি খুব দুঃখদায়ক হয়। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ও কাজের মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।